হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজও চলে আসলাম রান্নার ভিডিও নিয়ে। আজ বানাবো কচু শাক। তো কচু শাক দেখো, এগুলোকে আমরা তো ঘ্যাঁট কচু বলে থাকি। তোমরা কি বলে থাকো সেটা জানিও। আমি তো জানি না এর নাম কি। আর তো এই কচু শাক কাটা খুব ঝামেলা। তো তাও আমি কীভাবে সহজভাবে কাটা যায় সেটা আমি দেখাবো, পরবর্তী ভিডিওয়ে দেখাবো। তা সেটা দেখতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর ভিডিওটি পুরোটাই দেখে আমার পাশে থাকবে। তো চলো কিভাবে আমি কচু শাক রান্না করছি দেখাই তোমাদের। প্রথমে কচু শাকটা আমি সুন্দর করে ছোট ছোট করে কেটে নিয়েছি আর পাতাটাও নিয়েছি। তো কচু শাকের ডাঁটাগুলো সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। পরবর্তী ভিডিওয়ে দেখতে পাবে আমি কেমনভাবে ছাড়াচ্ছি। তারপরে আমি এটা অনেকটা সময় ধরে সেদ্ধ করব লো আঁচে। তো দেখো বন্ধুরা, এটা কত সুন্দর সেদ্ধ হয়েছে। ঠিক এভাবে সেদ্ধ হবে, জলটা এভাবে চার মতন লাল কালার হয়ে যাবে। তো এই সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি এটাকে ছেঁকে নিয়েছি। এটা ছেঁকে আধা ঘন্টা বা 30 মিনিট ছেঁকে রাখবো। রাখার পরে দেখো সব জলটা ঝরে গেছে। তারপরে এটা ঠান্ডাও হয়ে যাবে। এটা এভাবে হাত দিয়ে চেপে চেপে আমি যতটুকু এর রস আছে ততটুকুই আমি বের করে দেব। এরকম শুকনো হবে, না হলে ওই রসটা থাকলে প্রচণ্ড গাল চুলকবে এই কচু, কিন্তু খেতে খুব টেস্টি। তারপরে ওটাকে আমি শিলবাটায় আদা বাটা বেটে নিলাম। তারপরে দেখো আদা রসুন থেতো করেছি, পেঁয়াজ কেটে নিয়েছি আর চিংড়ি মাছ কেটে নিয়েছি। একটা কড়াই বসালাম, তাতে আমি চিংড়ি মাছটা এবারে ভেজে নেব হলুদ লবণ দিয়ে। চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে। এবারে ওই তেলে আরও সামান্য পরিমাণ তেল দেব। দেওয়ার পরে রসুন বাটাটা দেব। দেওয়ার পরে দেব আদা বাটা আর পেঁয়াজ কুচি দিয়ে ওটাকে ভালোভাবে কষিয়ে নেব। তারপরে দিয়ে দেব ওতে পরিমাণ মতন হলুদ আর দিয়ে দেব পরিমাণ মতন লবণ। দিয়ে এভাবে নেড়ে চেড়ে যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন দিয়ে দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এরপর দিয়ে দেব কচু শাক। কতটা কচু শাক দেখো, সেদ্ধ করে রস বের করে কচু শাকটা কতটা কম হয়ে গেছে। এরপরে দিয়ে দেব স্বাদ মতন চিনি। অল্প পরিমাণ চিনি দিলে খেতে খুব সুন্দর লাগে। আর এরপরে লঙ্কার গুঁড়ো আর চিংড়ি মাছ ভাজা দিয়ে দিলাম। তো কচু শাক তো আমার রান্না রেডি। এবারে আমি দিয়ে দেবো গরম মশলা, দিয়ে আমি এটাকে নামিয়ে নেব। আর গরম ভাতে গরম গরম কচু শাক খেতে যে এত ভালো লাগে। দারুণ, আমার তো খেয়ে খুব ভালো লেগেছে। তোমরাও বানিয়ে অবশ্যই খেও। কেমন লাগে জানিও কমেন্টে অবশ্যই।